সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি তোপসে মাছের ফ্রাই, আর সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে অবশ্য এই তোপসে মাছের ফ্রাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম অনেক আগে, তো আবার আমি নিয়ে এসেছি। আবার বলতে এই বছরে এই প্রথম তোপসে মাছটা নিয়ে আসলাম। আর এই মাছটা কিন্তু এই শীতকালেই আমাদের বাজারে ওঠে, গরমকালে কিন্তু খুব একটা এই মাছ দেখা যায় না, আর খুব ফ্রেশও থাকে এই মাছটা। তো দেখো, আমি প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে মাছটা রেখে দিচ্ছি। তারপরে ওর মধ্যে একটুখানি আদা কুচি, একটু রসুন কুচি, আর একটু লঙ্কা, আর একটু ধনে পাতা, এগুলো সবই একসঙ্গে মিক্সিতে একটু ড্রাই পেস্ট করব। খুব একটা জল দেব না, জল ছাড়াই একটু ড্রাই পেস্ট করব। আর খুব মিহি পেস্ট করব না, হালকা একটু যাতে দানা দানা মতো থাকে সেই রকম পেস্ট করে, এই যে দেখতেই পাচ্ছ, ওইটাই আমি মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আর তার মধ্যে একটুখানি লেবুও দিয়ে দেবো, পাতিলেবুর রস দিয়ে এবার ভালো করে মেখে কিছুক্ষণ এই মশলার রসটা যাতে মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় সেই জন্য কিছুক্ষণ রেখে দেবো মাছটাকে ম্যারিনেট করে। তো তোমরা কে কে আমার মতো তোপসে মাছ করো অবশ্যই জানিও, বা অন্য কোনো উপায়ে যদি করো তাহলে অবশ্যই জানিও, বা কে কীভাবে তৈরি করো। তা আমি যেভাবে তৈরি করছি আমি সেভাবেই করি, আর তোমাদের সঙ্গে সেইভাবেই কিন্তু শেয়ার করছি ভিডিওটা। আর আমি খুবই একদম সহজভাবে তৈরি করি, কারণ বাড়িতে খুব সহজ উপায়ে কিভাবে এই রান্নাগুলো করা যায় সেটাই তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করি। আর বাড়িতে খুব বেশি কিন্তু সবার ঘরে সেইভাবে কিন্তু অনেক মশলা বা অনেক কিছু উপকরণ নাও থাকতে পারে। তো কিভাবে আমরা সহজ উপায়ে করতে পারি আর খুব সহজভাবে খুব তাড়াতাড়ি যাতে রান্নাটা তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু সেইটা কোনো লোকজন আসলে বা বাড়িতে হঠাৎ করে যদি ইচ্ছা হয় কিছু খাওয়ার, কিভাবে তাড়াতাড়ি আমরা সেটাকে রেডি করতে পারি সেইভাবেই করে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নোটিফিকেশানে বেল আইকনটা প্রেস করে দিও। আর তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, যাতে আরেকটু আমার সাবস্ক্রাইবার বাড়ে বা লোকের সঙ্গে আমার পরিচিতিটা বাড়ে, সেই জন্য তোমাদেরকে অনুরোধ রইল। তো এবার দেখো, আমি বেসনটা গুলে নেব। বেসনের মধ্যে একটুখানি লবণ, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটুখানি হলুদ দেব, আর একটু চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়োও দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু এটা মুচমুচে হয়। তো তোমাদের সঙ্গে আগে একটা লোটে মাছের ফ্রাইয়ের রেসিপি শেয়ার করেছি, তো ঠিক সেইভাবেই খানিকটা করছি। এর মধ্যে একটুখানি আমি জোয়ান দিয়ে দিচ্ছি। তো জোয়ান থাকলে তো ভালো, আর জোয়ান না থাকলে তোমরা কালো জিরেও দিতে পারো। তো এবার ব্যাটারটা খুব ঠিকভাবে মাখতে হবে, আর খুব অল্প অল্প জল দিয়ে মাখবে। একবারে অনেকটা জল দিয়ে দিলে কিন্তু একবার যদি পাতলা হয়ে যায় আরও বেসন দিয়ে সেটাকে ঠিক করতে হবে। তো সেই কারণে খুব অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা মাখতে হবে। আর বেসনের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে সেইটাও দেখতে হবে। আর দুপাশে দেখো, আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হলো, মিডিয়াম গরম হলো, তারপরে কিন্তু আমি আস্তে করে মাছটা ছেড়ে দেবো। দেখো, আমি একটুখানি বেসন ফেলে কিন্তু দেখে নিয়েছিলাম যে তেলটা ঠিক গরম হয়ে যাবে। খুব গরম হয়ে গেলে কিন্তু মাছের ব্যাটারটা
খুব তাড়াতাড়ি কিন্তু জ্বলে যাবে। তাই জন্য হালকা একটু মিডিয়াম গরম হলে তেলটা, তখন কিন্তু আস্তে আস্তে করে বেসনের মধ্যে চুবিয়ে এই তোপসে মাছটা একটা একটা করে দিয়ে দিতে হবে। তো তোমরা আরেকটু তেল দিয়ে ভাজতে পারো, আরও যদি ডুবো তেলে ভাজো তাহলে এগুলো আরও ফুলে ফুলে উঠবে। তো এইভাবে তোমরা সুন্দর করে করলে কিন্তু এই শীতকালে এই তোপসে মাছের ফ্রাই মোটামুটি ঘরোয়াভাবে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর মাছটা যেহেতু কাঁচা রয়েছে তাহলে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবে, খুব হাইতে রাখবে না, তাহলে কিন্তু উপরের ব্যাটারটা তাড়াতাড়ি করে কালার এসে যাবে বা কালো হয়ে যাবে, কিন্তু নিচের মাছটা ঠিকভাবে সেদ্ধ হবে। তো এই দেখো আমার প্রথম রাউন্ডের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে অল্প অল্প করে পরের মাছগুলো দিয়ে দেবো। সব একসঙ্গে কিন্তু দেওয়া যাবে না, কিছু কিছু করে দিতে হবে, সেটা বুঝে দিতে হবে কড়াইয়ে কতটা ধরে। মাছটা অ্যাকচুয়ালি খুব একটা গায়ে যায় না, একজনের উপর আর একজন না থাকাই ভালো। মাছটা যাতে পুরোটা যাতে তেলটা যায়, পুরো গায়ে যাতে মাছের তেলটা লাগে সেইভাবে মাছগুলো কিন্তু দেখো আমি আর পরের রাউন্ডে মাছগুলো দিয়ে দিচ্ছি। শীতকাল মানে কিন্তু বিভিন্ন ধরনের সেরকম বিভিন্ন ধরনের মাছও কিন্তু এই সময় পাওয়া যায়। গরমকালে মাছের পরিমাণটা, মাছের চাহিদাটা খুবই কম থাকে, কিন্তু শীতকালে কিন্তু বিভিন্ন ধরনের মাছ হতো বাজারে। আর বিশেষ করে এই তোপসে মাছ এগুলো কিন্তু খুব সুন্দর মাছগুলো আছে, এবং শীতকালে তো মাছ খুব একটা খারাপ হয় না, কিন্তু মাছটা খুব ভালো থাকে, খুব ফ্রেশ মাছ কিনেছিলাম তোপসে মাছগুলো। তো সেই কারণে মাছগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো কিন্তু তো এর মধ্যে যদি বাটার মিশিয়ে দেওয়া হয়, এই ব্যাটারে যদি বাটার মিশিয়ে বাটার করা হয় মাছটা, তাহলে কিন্তু আরও সুস্বাদু হবে। আর সেটা কিন্তু বাটার ফিশ ফ্রাই যেটাকে বলে সেইটাই হবে, এই একইভাবে হয়, শুধু এদিক আর ওদিক বা কিছু উপকরণ একটু এক্সট্রা লাগে, এই যা। তো দেখো এইটা কেমন লাগলো আমার ভিডিওটা, বা আমার তোপসে মাছের ফ্রাইগুলো কেমন হলো সেটা অবশ্যই জানিও। তবে লাস্টের দিকে তেল যেহেতু কমে গেছিলো তাই জন্য মাছগুলো একটু চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে। তো তোমরা এটা আরেকটু তেল দিয়ে বললাম যে ডুবো তেলে যদি ভাজো খুব সুন্দর ফুলে ফুলে কিন্তু উঠবে। টাটা।